সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা সমস্যায় ভুগতেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনার ভিতরে অনেক হতাশা দুশ্চিন্তা কাজ করতেছে। আপনাকে লজ্জিত হতে হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আপনাকে লজ্জিত হতে হচ্ছে, লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না, আপনি সময় দিতে পারতেছেন না। এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর হইতে পারে না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইদের বয়স বেশি হয়ে যাওয়ার কারণেও এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, এই সমস্যাটা আপনার তৈরি হয়ে গেছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি ঘরোয়া পদ্ধতিতে একটি বেশওয়াজের কথা আমি বলে দিব। ঘরোয়া পদ্ধতিতে আপনি ঘরে নিজেই তৈরি করতে পারবেন এই বেশওয়াজ। এই উপাদানগুলো সংগ্রহ করে, এই উপাদানগুলো বেশি না, 3টি উপাদান মাত্র সংগ্রহ করবেন। 3টি উপাদান সংগ্রহ করে আপনি আজকের এই বেশওয়াজটি তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন, তৈরি করার নিয়মটি আমি বলে দিব এবং কি কি উপাদান আমি সংগ্রহ করব এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদেরকে প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে: কাঁচা হাঁসের ডিম, দ্বিতীয় নম্বরে মধু, তৃতীয় নম্বরে গরুর খাঁটি কাঁচা দুধ। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো উপাদানগুলো আবারও বলতেছি: কাঁচা হাঁসের ডিম, দ্বিতীয় নম্বরে মধু, তৃতীয় নম্বরে গরুর কাঁচা খাঁটি দুধ। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব? তৈরি করার জন্য আমাদেরকে ছোট্ট একটা পাত্র নিতে হবে। ছোট্ট একটা পাত্র নিতে হবে। তো ওই ছোট্ট পাত্রটা যখন আমরা নিয়ে নিব, এই ছোট্ট পাত্রের মধ্যে হাঁসের ডিমটা আমরা পাত্রের মধ্যে রাখবো। এরপরে আমরা 3-4 চামচ পরিমাণ মধু এই পাত্রের উপর দিয়ে দিব। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটখাটো বেশওয়াজ শরীরে শুট করতেছে না, তাহলে ওই সকল ভাইদেরকে বলবো আপনার সমস্যা বেশি। যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, তাহলে বলবো ছোটখাটো বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না। যেমন একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে তাকে সাধারণ নাফাবরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রুপ আপনার শরীরে সাধারণ বেশওয়াজ কাজ করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে। তো এখন বলতে পারেন, হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্টাক্ট করবেন। আপনাদের জন্য ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে আমরা একটি হাই কোয়ালিটির বেশওয়াজ দিয়ে আমরা একটি প্যাকেজ তৈরি করছি। এই প্যাকেজটি যদি আপনি, এই প্যাকেজের ভিতরে আমাদের 4টি প্রোডাক্ট থাকে। 1 নম্বরে আমলতাস বটিকা, দ্বিতীয় নম্বরে লাভ স্প্রে, তৃতীয় নম্বরে স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি, চতুর্থ নম্বরে থাকবে আমাদের মেন্স পাওয়ার। তো এই 4টি উপাদান দিয়ে, এই 4টি প্রোডাক্ট আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে বানাইছি। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না, আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। যে সকল ভাইরা নিয়ে সেবন করতেছে তারাই উপকার পাইতেছে। আপনি বসে থাকবেন, আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, প্রথমে আমি হাঁসের ডিমটা ভেঙে রাখবো, ভেঙে রেখে দিব এই ছোট পাত্রের উপরে। এরপরে 3 চামচ পরিমাণে কাটি মধু ওই পাত্রের উপর দিয়ে দিব। ভেজাল মধু হইতে সতর্ক থাকবো। এরপরে আমরা পরিমাণ মতো কাঁচা গরুর খাঁটি দুধ আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো খাবারের নিয়মটি আমি কিভাবে বলে দেবো, আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আবার বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়া সুন্নত। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। না হয় পরবর্তীতে আফসোস করবেন, টাকা খরচ করে সমাধান পাবেন না। তো এটি আমরা প্রতিদিন রাতের বেলায় একটা চামচ করে, আমরা একটা চামচ করে এই পাত্র থেকে একটা চামচ করে আমরা সেবন করে ফেলবো। প্রথমে হয়তোবা আপনার খাইতে অসুবিধা লাগতে পারে, যেহেতু কাঁচা ডিম, কাঁচা দুধ খাইতে অসুবিধা লাগতে পারে, কিন্তু আপনি যখন 4-5 দিন খেয়ে যাবেন, তারপরে শরীরের সাথে অ্যাড হয়ে যাবে, তখন আর সমস্যা লাগবে না। 1-2 দিন খাইতে সমস্যা লাগতে পারে, যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি আপনার উপকার হবে।